আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে আসলাম চিকেন পকোড়া। এটা হচ্ছে স্পেশালি আমার নিজের হাতে বানানো। তো এখানে কি ইউজ করা হয়েছে, কি কিভাবে বানানো হয়েছে, তো এটা হচ্ছে আপনাদের শেয়ার করব। তো চলুন কিভাবে এটা বানাতে হয় দেখে নিই। ফ্ল্যাশব্যাক। তো এখানে প্রথমে আমি নিয়েছি পরিমাণ মতন মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু পকোড়া বানাবো তো সেহেতু এগুলোকে একদম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো পকোড়া বানাতে প্রথমে আমাদের যে মশলাগুলো লাগবে তো সেগুলো হচ্ছে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি। তো আমি এখানে পরিমাণ মতো 2টা পেঁয়াজ নিয়েছি, আপনাদের অনুযায়ী আপনারা নেবেন। লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর 2টা কাঁচামরিচ। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ঝাল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে আমাদের মাংসের মধ্যে এক্সট্রা কিছু পানি থাকবে, সেই পানিগুলো এভাবে চেপে চেপে বের করে নিতে হবে। তো তারপরে পানিগুলো বের করে নেওয়ার পরে এটার মধ্যে আমাদের যে পেঁয়াজ কুচিগুলো আমরা রেখেছিলাম ওইগুলো দিয়ে দিতে হবে। তারপরে পরিমাণ মতো যে কাঁচামরিচগুলো নিয়েছিলাম এগুলো দিয়ে দিতে হবে। তারপরে আদা বাটা দিয়ে দিতে হবে, রসুন বাটা দিয়ে দিতে হবে, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো বা ধনিয়া পাতা 2টা একসাথে দিয়ে দিতে হবে। আমি 2টি একসাথে দিয়ে দিলাম। আর লাল মরিচের গুঁড়োটা যেটা আপনি আপনার স্বাদ মতন দিবেন আর কি। তো আমি লাল মরিচের গুঁড়ো, কাঁচামরিচ 2টাই একসাথে দিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে 2 চামচ ময়দা নিয়েছি আর স্বাদ মতন লবণ নিয়েছি। আপনি আপনার স্বাদ মতন লবণ দিয়ে নেবেন, কম বেশি হতে পারে। তো আপনি যতটুকু ময়দা নেবেন ওইটার উপর ডিপেন্ড করবে আপনার লবণের ইয়াটা আর কি। তো স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে হচ্ছে এটা ভালোভাবে মেখে নিতে হবে। আর অবশ্যই মাখার যখন আপনি এটা মাখবেন তখন হচ্ছে আপনার এটা একটু আঠালো আঠালো হাতে লাগবে। তো আপনি এটার মধ্যে একটু পানি নেবেন, আমার পানি লাগে নাই, তো আপনার যদি একটু লাগে তো একটু পানি নিয়ে নেবেন। তো তারপরে হচ্ছে চুলায় একটা গরম কড়াই দিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে হচ্ছে তেল দিয়ে একটু অপেক্ষা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনার গরম হচ্ছে তেলটা ততক্ষণ পর্যন্ত দেওয়া যাবে না। তো আমি একটু হাত দিয়ে টেস্ট করে নিলাম যে কতটুকু গরম হয়েছে। তারপরে ঠিক এইভাবে করে পকোড়াগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো অবশ্যই খেয়াল রাখবেন যে অতিরিক্ত গরম না থাকে তেলটা, আর একদম যত একদম মানে ঠান্ডা ঠান্ডাও না থাকে, মানে মধ্যস্থানে আপনি তেলের মধ্যে পকোড়াটা ছাড়বেন, আর না হয় পুড়ে যেতে পারে। আর অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, একদম লোতে না আবার একদম হাইতেও না, তাহলে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে পকোড়াটা একদম লোতে রাখলে ভালো হবে না, আর একদম হাইতে রাখলে হচ্ছে পুড়ে যেতে পারে। তো একটু খেয়াল রাখবেন ভাজার সময়। তো এই হচ্ছে আমার পকোড়াটা আমি একটু উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কালারটা একটু চেঞ্জ হচ্ছে, এরকম কালার চেঞ্জ হয়ে যাবে। আর এটা একটু টাইম নিয়ে ভাজি করতে হবে, কারণ এটা অতিরিক্ত তাপে যদি দেন আপনি তো তখন দেখা যাচ্ছে পুড়ে যাবে, মধ্যে আর হবে না। যেহেতু এটার মধ্যে মাংস আছে, হালকা হালকা আঁচে না রাখলে এটা সিদ্ধ হতে যাবে না। এইভাবে হচ্ছে আমি সব পকোড়াগুলো ভেজে নিব। তো এই হচ্ছে আমার পকোড়াগুলো ভেজে নেওয়া হয়েছে। পকোড়াগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। তো এই ছিল আমার মিনি ব্লগ পকোড়া রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজ ফলো দিয়ে রাখবেন। তো বাই বাই।